পর্যাপ্ত সরবরাহের পরও চালের বাজার অস্থির। আমন মৌসুমেও হু হু করে বাড়ছে দাম। বুধবার ২ উপদেষ্টা জানান, মজুদের সমস্যার কারণে দাম বাড়ছে। আমাদের প্রতিনিধিরা চালের মোকামে খোঁজ নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, মিলার ও মৌসুমি ধান ব্যবসায়ীদের কারণেই এমন পরিস্থিতি। তবে মিল মালিকরা দায়ী করছেন ধানের মূল্য বৃদ্ধিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে, বাকিটা ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অন্যতম বৃহৎ আশুগঞ্জ ধানের মোকামে আমনের ভরা মৌসুমে হাওড় জেলাগুলো থেকে প্রচুর ধান আসছে। এই ধান মিলাররা কিনে নিয়ে চাল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। অভিযোগ রয়েছে, চাল কলের মালিকরা ধান মজুত করছেন, যার ফলে বাড়ছে দাম। মজুতদারি রোধে অভিযান বাড়ানোর দাবি সাধারণের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হাওড় অঞ্চলতে ধান আসতেছে, আশুগঞ্জ যে ব্রয়লারগুলো অনেক ব্রয়লার, ওনার ব্রয়লারের মধ্যে অনেক মজুত আছে, ওনারে মনিটরিং করলে মনে বাজার কিছু কমতে পারে। বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরেও বেড়েছে চালের দাম। প্রতিমনে ১০০ থেকে ১৫০ টাকা দাম বাড়তি। মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধির কারণে দাম বেড়েছে। ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে মিল মালিকরা চাউলের দাম বৃদ্ধি বাড়ানোর পারছে। আর মেন কথা হলো, এখনও মিল মালিকরা লসে চাউল বিক্রি করা হচ্ছে। রাজশাহীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। প্রধানত অটোরাইজ মিলারদের সিন্ডিকেটের কারণেই দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। দাম বাড়ার কারণে একটাই, আপনার বড় বড় মিলাররা ধান প্রচণ্ড মজুত করছে। ওই সিন্ডিকেট বলছে না, সেই তারাই করছে এটা। মিল মালিকদের বেঁধে দেয়া অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলেই চালের দাম বেড়েছে, দাবি ঝিনাইদহের ব্যবসায়ীদের। পরিবহন খরচও এর পেছনে দায়ী বলছেন ব্যবসায়ীরা। ধান কম হচ্ছে, যারা ধান কেনে এরা বেশি দামে কিনছে, কেনার দামের কারণে চালের দাম বেশি হচ্ছে। যাদের কাছ থেকে চালগুলো আসতেছে তাদের এখানে সব দিক থেকে আসলে এটা মনিটরিং করে আসলে যারা বাড়ার কারণটা কি সেটা আসলে তদন্ত করায়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।